হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে CC-H106 অর্থাৎ 6 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির যে সাজেশন এবং সাজেশনের যে উত্তর, এগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিও ক্লাসে। এবং তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের আরও যে অন্যান্য পেপারগুলো রয়েছে, যেমন CC5 বা 7, 8, 9, 10 এইসব পেপারগুলির কিন্তু সাজেশন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি এবং তার উত্তরগুলিও বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে। তাই এই সব ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া সাজেশনের যেসব প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি, সেগুলি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে উত্তরগুলি ব্যাখ্যা আলোচনা সহ তার উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমার এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি সেকেন্ড ইয়ার হিস্ট্রি CC-H106 6 পেপার অর্থাৎ প্রাক আধুনিক যুগের ইউরোপ। দেখো এই পেপারটাই কিন্তু যতগুলো পেপার আছে তোমাদের 5, 6, 7, 8, 9, 10 এই পেপারগুলোর মধ্যে সব থেকে কঠিন বা টাফ পেপার হচ্ছে এই 6 পেপার। এটি কিন্তু আদি আধুনিক যুগের ইউরোপের উপরে এই পেপারটা রয়েছে। তাই এই পেপারটা খুব যত্ন সহকারে তোমরা পড়বে, এখানে কিন্তু খুব ভালো করে না পড়লে পাস করা যাবে না। তা যাই হোক, যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য আমি একটা শর্ট সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো যে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, গ্রুপ এ তে থাকে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয় 20, আর গ্রুপ বি তে 6 নম্বরের টিকা লিখতে হয় 5টি 30। তো এখানে আমি 10টি করে প্রশ্ন রেখেছি, অর্থাৎ গ্রুপ এ তে 10 নম্বরের প্রশ্ন রেখেছি 10টি এবং গ্রুপ বি তে 6 নম্বরের প্রশ্ন আমি রেখেছি এখানে 10টি। তো এই 10, 20টি প্রশ্নের ভিতরে প্রায় আমি 10টি প্রশ্নের উত্তর আমার ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, 10-12টি প্রশ্নের উত্তর। বাকি যেসব প্রশ্নগুলোর উত্তর এখন আমি দিতে পারিনি, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে সেই উত্তরগুলো আমি নিয়ে আসবো। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এখন যে সাজেশন আমি এখানে আলোচনা করছি বোর্ড ওয়ার্কে, তোমরা এগুলি কিন্তু দেখে দেখে খাতায় লিখতে যেও না, কারণ এগুলো হয়তো সঠিকভাবে তোমরা দেখতে নাও পেতে পারো বোর্ডের লেখা হয়তো। তাই আমি একেবারে ভিডিও শেষে আমি আরেকবার অন স্ক্রিনে খাতা কলমে লাইন ধরে ধরে প্রতিটা প্রশ্ন কিভাবে আরো ডিটেলসে আসতে পারে সেগুলো আলোচনা করব, তখন তোমরা সেই জায়গা থেকে স্ক্রিনশট করে বা দেখে দেখে লিখে নিতে পারো। তাই তোমাদের এখন লেখার প্রয়োজন নেই, জাস্ট প্রশ্নগুলো দেখে নাও। দেখো গ্রুপ এ 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, 4টি আসবে এখানে, 2টি লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন। এখানে টিক দেওয়া আছে, মানে কি এই প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সেসব ভিডিও কোথাও খোঁজার প্রয়োজন নেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এই ভিডিওর ভিতরেই সব পেয়ে যাবে। 2 আছে দেখো স্পেনের সামুদ্রিক অভিযান। 3 আছে সামুদ্রিক অভিযানের উদ্দেশ্য। 4 আছে রেনেসাঁস মানবতাবাদ। 5 আছে প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন। 6 আছে ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী ছিলেন। 7 আছে এনক্লোজার মুভমেন্ট বা বন্দীকরণ আন্দোলন। 8 আছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন কি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল। 9 আছে নব্য বণিকদের বিচিত্র কার্যকলাপ এবং 10 আছে ষোড়শ শতকের অর্থনৈতিক সংকট। এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা 100% 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমরা এর ভিতর থেকে 2টি শিওর কমন পেয়ে যাবে। তোমরা এই প্রশ্নগুলো এখন থেকেই পড়া শুরু করো, যেহেতু এই পেপারটি কিন্তু কঠিন আছে। এর মধ্যে দেখো আমি টিক দিয়ে রেখেছি 1, 2, 3, 4 অর্থাৎ 1, 4, 7, 8। 1 আছে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন। 4 আছে রেনেসাঁস মানবতাবাদ। 7 আছে এনক্লোজার মুভমেন্ট। 8 আছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার। এই 4টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলি। তাই এই ভিডিওগুলো তোমরা দেখে নেবে এবং সেই জায়গা থেকে তোমরা এর উত্তরগুলি পেয়ে যাবে। এবং বাকি যে এখনো 6টি প্রশ্ন এখানে আছে, সেই 6টি প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা তোমাদের এই সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অনার্সের প্রতিটা প্রশ্নের সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে অনলাইন টিউশন পড়ানো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রি। এখানে কোনো পেইড ক্লাস বা কোনো রকম অন্যান্য কোনো অফলাইন পড়ানো কোনো কিছুই হয় না,
শুধুমাত্র যা হবে এই ভিডিও ক্লাসের মাধ্যমেই তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার চ্যানেল থেকে তোমরা সব কিছুই পেয়ে যাবে। এরপর থার্ড ইয়ারে যখন উঠবে তখন হিস্ট্রি অনার্সেরও কিন্তু সব কিছু আমার চ্যানেল থেকে পাবে। তো যাই হোক, এই ছিল 10 নম্বরের প্রশ্নের সাজেশন। এগুলো দেখে লেখার প্রয়োজন নেই, আমি শেষে আরেকবার খাতা কলমে আলোচনা করব, তখন সেখান থেকে লিখে নেবে। এরপরে দেখো গ্রুপ বি 6 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর। তার জন্য যেটা করবে, ম্যানর ব্যবস্থা বা খামার ব্যবস্থা। 2 আছে ফিপ ও ভাসালেজ। 3 আছে 1453 সালের গুরুত্ব বা কনস্টান্টিনোপলের পতনের গুরুত্ব। 4 আছে জন ক্যালভিন, ধর্ম সংস্কারে তার অবদান কি ছিল। 5 আছে ইরাসমাস কি মানবতাবাদী ছিলেন। 6 আছে জার্মানির কৃষক বিদ্রোহ। 7 আছে ইংল্যান্ডের মঠ ব্যবস্থার ধ্বংস। 8 আছে কলম্বাসের আমেরিকা আবিষ্কার। 9 আছে মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। 10 আছে পৌর মানবতাবাদ বা নাগরিক মানবতাবাদ। 11 আছে এলিজাবেথের ধর্মমীমাংসা এবং 12তে আছে টিউডর বিপ্লব এবং আরেকটি প্রশ্ন আছে আদি শিল্পায়ন। এখানে দেখো বেশিরভাগ প্রশ্নই কিন্তু টিক দেওয়া আছে, শুধু টিক দেওয়া নেই দেখো 4 আর 8, অর্থাৎ জন ক্যালভিন আর কলম্বাস। ক্যালভিন আর কলম্বাস এই দুটি প্রশ্ন বাদে এখানে যে 12টি এবং এই একটি প্রশ্ন 13টি প্রশ্ন আছে। এখানে 13টি প্রশ্নের মধ্যে 11টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। প্রতিটা ভিডিওর লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি ভালো করে দেখবে। এর ভিতরেই ডেসক্রিপশন বক্সের ভিতরেই এখানে প্রায় 11 এবং এখানে এই 4 অর্থাৎ 15টি প্রশ্নের উত্তর, মানে 20-22টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি এবং সেইগুলোর লিংক দেওয়া থাকবে। তাই তোমরা এই চ্যানেলের ভিতরে সব কিছু পেয়ে যাবে, বা যেগুলো এখনো যার 2-4টি প্রশ্ন এই পেপার থেকে বাকি আছে তাও আমি দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদেরকে এরকম ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার লিঙ্কটা পেয়ে যেতে পারো। এখন এরপর আমরা এই যে সাজেশনটা এখানে দিলাম বা আলোচনা করলাম, এটা তো শর্টে আলোচনা করেছি, আরো তো ডিটেলসে থাকবে প্রশ্নটা পরীক্ষায়। তাই সেই কিভাবে থাকবে সেই পূর্ণাঙ্গ বাক্যে প্রশ্নগুলি আমি এবার অন স্ক্রিনে একবার আলোচনা করব, যেখান থেকে তোমরা লিখে নিতে পারবে বা স্ক্রিনশট করে নিতে পারবে। তোমরা অবশ্যই সাজেশনটা কিন্তু লিখে নেবে খাতায়, কারণ এই সাজেশন ধরে ধরেই আমি একটার পর একটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেব। ইতিমধ্যে 15টা দেওয়া হয়ে গেছে, আর 5-6টি প্রশ্ন বাকি আছে, খুব দ্রুত সেটাও আমি কিন্তু দিয়ে দেবো। তাই চলো এবার শুরু করি। অন স্ক্রিনে এই কোশ্চেনগুলো নিয়ে আরেকবার রিপিট করি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিটিপি হিস্ট্রি সেকেন্ড ইয়ার CCH106 সাজেশন 2024 থেকে 2025, অর্থাৎ এটা 2024-এর ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, সেটা আবার 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারির দিকেও হতে পারে, কিন্তু সেশনটা 2024-এর ডিসেম্বর। এখানে গ্রুপ এ যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, তার জন্য যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক। 2 স্পেনের সামুদ্রিক অভিযান সম্পর্কে লেখো। 3 নতুন বিশ্ব আবিষ্কারে বা সামুদ্রিক অভিযানের মূল প্রেরণা লেখো। এরপরে দেখো 4 দাগে রয়েছে রেনেসাঁস মানবতাবাদ সম্পর্কে প্রবন্ধ লেখো। 5 আছে উগ্রবাদী বা প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। 6 আছে ম্যাকিয়াভেলিকে কি মানবতাবাদী রাজনীতিবিদ বলা হয়। 7 আছে ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট বা জমি বন্দীকরণ আন্দোলন সম্পর্কে লেখো। 8 আছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের কি ভূমিকা ছিল। 9 আছে ষোড়শ শতকে নব্য বণিকদের কার্যকলাপ কি ছিল। 10 ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক সংকট আলোচনা করো। এখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো আমি তোমাদের অ্যান্সার ইতিমধ্যে দিয়েছি, একটু দেখে নাও। এই 8 দাগের প্রশ্ন কিন্তু দেওয়া আছে, অর্থাৎ ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন এটা দেওয়া আছে। 7 যেটা আছে ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট, এটিও দেওয়া আছে। এর পর যে প্রশ্নটি দেওয়া আছে দেখো 4 দাগে দেওয়া আছে রেনেসাঁস মানবতাবাদ, এই প্রশ্নটির উত্তর দেওয়া আছে। এবং প্রথম যে প্রশ্নটি অর্থাৎ পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন, এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। বাকি 6টি প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। গ্রুপ বি যেখানে 6 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, তার জন্য যে প্রশ্নগুলো করবে, ম্যানর প্রথা বা খামার ব্যবস্থা। 2 ফিপ ভ্যাসালেজ সম্পর্কে টিকা। 3 1453 সালে কনস্টান্টিনোপলের পতনের কারণ বা গুরুত্ব। 4 ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের অবদান, এই প্রশ্নটি এখন আমি ভিডিও ক্লাস দিইনি। 5 আছে ইরাসমাস কি মানবতাবাদী ছিলেন। 6 আছে জার্মানির কৃষক বিদ্রোহ এবং 7 রয়েছে ইংল্যান্ডের মঠ ব্যবস্থার বিলোপ সাধন কিভাবে হয়েছিল।
8-এ আছে কলম্বাসের আমেরিকা আবিষ্কার, 9-এ আছে মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। এখানে 8 আর 4 এই দুটো প্রশ্ন আমি এখনো ভিডিও ক্লাস দিইনি, জন ক্যালভিন আর কলম্বাস, বাকি সবগুলো দেওয়া হয়ে গেছে। 10 উত্তরের মানবতাবাদ বা আসতে পারে পৌর মানবতাবাদ। 11 আছে এলিজাবেথের ধর্মমীমাংসা বা হুগুওনো বা হিউ গেনাট কারা ছিলেন। পরেরটি দেখো টিউডর বিপ্লব বা আসতে পারে আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাই এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, 12 আর এই একটা 13, 14, 15টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা এর মধ্যে প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন করে যাবে, এর ভিতর থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এখানকার বেশিরভাগ প্রশ্ন, এই 15টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, আর 2টি প্রশ্ন বাকি আছে, সেগুলিও আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলো অর্থাৎ CC 5, 7, 8, 9, 10 এই পেপারগুলোর সাজেশন এবং তার উত্তর আমার ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেই সব সাজেশনগুলো দেখে নিও এবং সেগুলোকে সামনে রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো। তোমাদের অন্য কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।